ক্ষুদ্র ও কুটির শিল্প বাঙালির শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্প শুধু অর্থনৈতিক যোগানের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, রুচি, স্বকীয়তা এবং শিকড়ের পরিচয় বহন করে। প্রযুক্তিতে ভরপুর আধুনিক জীবনে মানুষ যত কৃত্রিমতার দিকে ঝুঁকছে, তত এই দেশে দেশজ ও হস্তশিল্পের প্রতি নতুন করে আকর্ষণ তৈরি হচ্ছে। এর সবচেয়ে দৃশ্যমান বাস্তব উদাহরণ দেখা যায় ঢাকার শাহবাগ এলাকার টিএসসি সংলগ্ন ছোট ছোট দোকানগুলোতে। এখানে এখনও বিক্রি হচ্ছে কাঠের কারুকাজ, মাটির তৈরি শোপিস, নকশি কাঁথা, পাটের ব্যাগ, হাতে আঁকা বিভিন্ন সজ্জা সামগ্রীর কুটির শিল্পের অসংখ্য আকর্ষণীয় পণ্য। বিক্রেতারা জানান, কয়েক বছর আগের তুলনায় এখন ক্রেতার সংখ্যা বেড়েছে অনেক বেশি। বেচাকেনা এখন একটু কমে আছে। এটা তো আপনার হলো সিজনাল ব্যবসা, এটা বৈশাখে আসলে আমাদের ব্যবসা কিনা একটু ভালো হয় না। মানুষ আগের করতে এখন আরো বেশি ব্যবহার করতেছে। আমাদের মৃৎশিল্প, কুটির শিল্প এগুলো আমাদের মানুষ, দেশীয় মানুষ আরো বেশি ব্যবহার, আগের করতে বেশি চাহিদা আছে। চকবাজার, তারপরে আরো মার্কেট আছে, তারপরে সব মার্কেট থেকে নিয়ে আনি। হ্যাঁ, এখানে না, এখান থেকে না, আর একটু আগে একটু মানে এমনি ছিল, এমনি গাড়ি ছিল, গাড়ি। হ্যাঁ, এখন একটা পার্মানেন্ট দোকান নিয়েছি। মানে আমার কাছে আইটেম মেয়েদের আছে, কানের দুল, মানে হাতের ব্রেসলেট, ঘড়ি, চুড়ি। হ্যাঁ, চুড়ি, কাঁচের চুড়ি, সব চুড়ি। আগে মানুষ এই ধরনের পণ্য মূলত স্মারক বা উপহার সামগ্রী হিসেবেই কিন্তু এখন অনেকেই তাদের ঘর সাজানো, অফিস ডেকোরেশন কিংবা ব্যক্তিগত ব্র্যান্ডিং এর দেশের শিল্প সামগ্রীকেই অগ্রাধিকার দিচ্ছেন। মাটির জিনিসগুলো কম চলে। আপনার পাটের বিভিন্ন আইটেম আছে, আপনার বাঁশের, এগুলোর চাহিদা একটু বেশি। মাটির আইটেম মানে কিছু কিছু আইটেম চলে বেশি। শৌখিনতা যারা আছে, ধরেন মাটির আইটেমটা কিছুটা, যেটা রানিং বলতে যে কোকারিসটা একটু রানিং, পাটের সিকা, সুতার সিকা পাওয়া যায়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাইলিশ ডেকোরেশন হিসেবে এসব আইটেম ব্যবহার করে অনেকেই ছবি ও কন্টেন্ট শেয়ার করায় চাহিদা আরও বেড়েছে। বিক্রেতাদের মতে, বিদেশি প্লাস্টিক বা সিনথেটিক সামগ্রীর তুলনায় দেশি হস্তশিল্পের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে তার স্বকীয়তা এবং সাংস্কৃতিক সৌন্দর্যের কারণে। অনেকেই মনে করেন কুটির শিল্পের পণ্য শুধু সাজসজ্জা নয়, এগুলো আমাদের দেশীয় সংস্কৃতির স্থায়িত্বের প্রতীক। এখন তো জায়গায় জায়গায় আপনার মিছিল, মিটিং, রাস্তা অবরোধ থাকে, এর জন্য কাস্টমার তেমন আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এখন তো অনেক ফলে নানান ধরনের সমস্যা, এর জন্য ধরেন এই যে রাস্তাঘাটে বেশিরভাগই শাহবাগ। হ্যাঁ, মূলত আপনার এই ঘর সাজানোর জন্য দোল চত্বর মানুষ আসে। চাহিদা বুঝতে পারলে কি হবে, সবার অবস্থা, এখন দেশের অবস্থা ভালো নয়। টিএসসির এই দোকানগুলো কেবল বিক্রির কেন্দ্র নয়, বরং ক্ষুদ্র ও কুটির শিল্পের ধারাবাহিকতা ধরে রাখার এক ঐতিহ্যিক সংরক্ষণ স্থল। এখানে প্রতিদিনে এই বেচাকেনার মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য, কারুশিল্প ও শিল্পরুচি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে যাচ্ছে নতুনভাবে।